স্থানীয় এবং জেলার নাট্য দলগুলোর নাটক মঞ্চস্থের ক্ষেত্রে কমানো হলো বালুরঘাট রবীন্দ্র ভবনের ভাড়া। 10,000 থেকে কমিয়ে একেবারে 6,000 টাকা ভাড়া ধার্য করা হলো এই মঞ্চের। তবে বাইরের দলগুলির ক্ষেত্রে এই সুবিধে থাকছে না বলেই জানানো হয়েছে। জেলা প্রশাসনের এই সিদ্ধান্তে অনেকটা সুবিধে হলো জেলার নাট্য দলগুলির। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পুরসভা সংলগ্ন এলাকায় রয়েছে রবীন্দ্র ভবনটি। সরকারি ওই অনুষ্ঠান ভবনের সঙ্গেই রয়েছে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের কার্যালয়টিও। বহু বছর পুরনো ওই রবীন্দ্র ভবনকে নতুন রূপে সাজাতে 2013 সালে সংস্কারের উদ্যোগ নেয় রাজ্য সরকার। রাজ্য কেন্দ্র সরকারের যৌথ আর্থিক সহায়তায় কাজটি শুরু হয়ে বন্ধ হয়ে গিয়েছিল। পেছনে উঠে আসে রাজনৈতিক জটিলতা। অবশেষে রাজ্য সরকার এককভাবে কাজটি করার পরিকল্পনা নেয়। রাজ্য সরকারের তরফে এই কাজে 5,06,00,000 টাকা বরাদ্দ করে 2018 সালে কাজ শুরু করে পূর্ত দপ্তর। এখন নতুন রূপে সেজেছে বিল্ডিং থেকে শুরু করে স্টেজ লাইট, ইলেকট্রিক, অগ্নি নির্বাপন ব্যবস্থা ইত্যাদি। লাগানো হয়েছে এসিও। অবশেষে রবীন্দ্র ভবনের ভাড়া নিয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস মিলল বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার নাট্য দলগুলির। লোকাল নাট্য দলগুলোর জন্য এই ডিসকাউন্ট এখন দেওয়া হয়েছে। এটা উইকডেজের জন্য, উইকেন্ডে মানে স্যাটারডে সানডে এটা অ্যাপ্লিকেবল হবে না। আরও কিছু কন্ডিশনস দেওয়া আছে ওখানে। এটা মূলত যেহেতু বালুরঘাটে অনেক নাট্য দলগুলো আছে, ওনাদের পক্ষ থেকে একটা রিপ্রেজেন্টেশন এসেছিল কি যদি কোনো কিছু একটু ডিসকাউন্ট দেওয়া যায় তাতে ওনারা আরও বেশি করে প্রোডাকশনস করতে পারো, আরও বেশি করে নাটক রবীন্দ্র ভবনের ইনফ্রাস্ট্রাকচারটা ব্যবহার করে এখানে প্রেজেন্ট করতে পারবে। এই ধরনের একটা সাজেশন ওনাদের পক্ষ থেকে ছিল, সেটা আমরা কনসিডার করে তার ভিত্তিতে এই সিদ্ধান্ত হয়েছে ডিসকাউন্ট দেওয়ার জন্য। রবীন্দ্র ভবনের ভাড়া লোকাল নাট্যগোষ্ঠীর জন্য 10,000 টাকা থেকে কমিয়ে 6,000 টাকা করা হয়েছে। একজন নাট্য ব্যক্তিত্ব হিসেবে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? না, আমার আপত্তি আছে। লোকাল দলগুলোর অর্থনৈতিক অবস্থা প্রশাসন জানে না। মানুষ নাট্য বিমুখ হয়ে গেছে, তাদেরকে আবার নাট্যমুখী করবার জন্য, সক্রিয় হওয়ার জন্য এটা অতি তাড়াতাড়ি কমিয়ে দেওয়া দরকার এবং কমিয়ে দলগুলো যাতে নাটক করতে পারে সেই ব্যবস্থার অংশ মানে নেওয়া প্রয়োজন। বালুরঘাটে বহু এখন বিনা পয়সায় একটা জায়গায় নাটক হয়তো করা যায় পারমিশন নিয়ে সরকারি, কিন্তু সেইটা তো গাছ উঠে যাচ্ছে, গোটা ফেটে গেছে উৎকর্ষ কেন্দ্র। তাহলে এইরা যাবে কোথায়? রিহার্সেল দেবে কোথায়? রিহার্সেলের দুদিন যদি নিতে হয় তাহলে 8,000 টাকা। তারপরে যেদিন বা আমরা নাটক মঞ্চস্থ করছি সেদিন ধরুন আরো 6,000 টাকা। কোথা থেকে নাটক হবে? আমরা মহড়া কক্ষে একটা বিস্কুট, চা বিস্কুট দিতে পারি না আমাদের। তাহলে আপনারা প্রশাসনের তরফ থেকে এখন কি দাবি জানাচ্ছেন? প্রশাসনের কাছে 3,000-3,500 টাকা করা হোক, যেটা আমাদের দেওয়া সম্ভব। সমস্ত দলগুলো হয়েই বলছে, তাছাড়া অ্যাবসার্ড মুখ খুবই পড়বে যতই প্রয়াস করুক না। প্রশাসন এটা অবিলম্বে ব্যবস্থা নিন। হ্যাঁ, ব্যবসা যারা করবার জন্য আনছে, 2-3টে নাটক কলকাতা থেকে আসছে, উৎসব করছে, সেক্ষেত্রে তারা কিছু বেশি নিলেন, ঠিক আছে। কিন্তু এই ছোট ছোট দল শহরে বা শহর ঘেরা যে নাট্য দলগুলো আছে তাদের জন্য এই ব্যবস্থা করা হোক, তা নাহলে নাট্যমুখী করা যাবে না দর্শক। আপনার নাম? জিষ্ণু নিয়ে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।